বছরে দেশের ব্যাংক খাতে 1,36,000 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। ব্যাংক খাত নিয়ে এত সংস্কারের পরিকল্পনা করার পরেও এমন দুরূহ অবস্থা কেন? না, আপনি তো শুধু পরিকল্পনা করেই যাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন করেন, তারপরে আসলে এত এত তারপরে যদি এত বিপুল পরিমাণে লোকসান হয়, তখন আমরা তাকে কাউকে না কাউকে রেসপন্সিবল করতে পারবো। তো এখন আমরা শুধু পরিকল্পনা যে খুব বেশি করা হচ্ছে তা না, আপনার রিফর্মে তো ঠিকমতো কাজকর্ম শুরু করতে পারেনি। এই যে রেজিমটা চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক প্রথম কী করলো, এই সমস্ত আপনার দুর্বল আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর বোর্ড চেঞ্জ করলো। আমরা খুব খুশি হয়েছিলাম যে অনেক কিছু করবে এরা। তারপরে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা চেঞ্জ করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল, সেটাও করতে পারেনি। তারপরে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করা হয়েছে, সেটাও ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায়নি। তো সুতরাং আপনি খালি একের পর এক মানে অগোছালো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আপনি একটা স্ট্রাকচার্ড একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে এগোলে এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, ডেফিনেটলি পরিবর্তন হবে। পরিবর্তন আসবে না কেন? আর সর্বোপরি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি তো কখনো সদিচ্ছাই দেখি না সরকারের, যে ওরা চায় কিনা এগুলো। আগের এই যে বিএনপি গভর্নমেন্ট আসার আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেখানে বাংলাদেশ ব্যাংক অর্ডার চেঞ্জ করার ব্যাপারে কথাবার্তা হলো, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা হলো। এখনকার গভর্নমেন্ট এগুলো সব ভুলেই গেছে, তাই না? সুতরাং আমার কথা হচ্ছে ওইগুলো করলেই যে আপনি হয়ে যেত, এইগুলো না করলে যে হবে না সেটা আমি বলি না। কিন্তু যেটাই আমি করি না কেন, একটা স্ট্রাকচারে যে একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হচ্ছে। তো এখন আজকে কিছু করলেন, কালকে কিছু করলেন, আরেকটা গভর্নমেন্ট আসবে কয়েকদিন পরে, সে আবার কিছু করলো, তারপরে আবার অর্থমন্ত্রী পরিবর্তন হবে, সে আবার কিছু করলো। এইভাবে তো হবে না ভাই।